গানে কয় না, এই জীবন কেন রং বদলায়। কত মানুষ দেখলাম, রঙের মানুষ সঙের মানুষ, কত যে মানুষ এই জীবনে দেখা হইল। তাই মুই কিন্তু চললেইছি আম্মগোর সামনে নতুন একটা ব্লগ লইয়া। রাইয়েন খালি কয় কাঁচা আম খামো। এই সময় কাঁচা আম খাইতে যাওয়া যে কত মুশকিল হেত আর ও বোঝে না। যাই হোক ওর বাপে কোথার দিয়ে যেন কাঁচা আম লই আইছে, আধা পাকা আধা কাঁচা। আমগুলো খুবই মিষ্টি, মনে হইতেছে যেন রাজশাহীর আম। তা আমগুলো খাইয়ে খুব মজা করতেছে। রাইয়েন কয় মা, আমগুলো তো সেই স্বাদ হয়েছে। অনেকদিন পর গেলাম ছাদে, আজগো যে ওরে বাবা কি যে খুশি লাগতেছে। অনেকদিন পর বৃষ্টির পরে রোদ্দুর উঠছে, রোদ্দুরে কত সুন্দর দেখাইতেছে, ফুলগুলো অনেক সুন্দর করে ফুটছে। ছাদে আজকে দিছি জামা কাপড় ধুইয়ে, কতদিন জামা কাপড় ধুইয়ে ছাদে যেতারি না, জামা কাপড়ে আহে গন্ধ। এই লেগে ছাদে আইছি রোদ্দুরে, কত সুন্দর রোদ্দুর। আজ সারাটা দিন রোদ্দুর হয়েছিল, বৃষ্টি একটু দুপুরের পর পড়ছিল, ওতে কোনো সমস্যা নাই। মোর গাছে একটা পুঁই গাছ হয়েছে, পুঁই গাছটার মাথা কাটতে দিলে বলে পুঁই গেছে আর একটু পুরি পোনা জ্বালাইবে, হেলে গিয়ে অর্ধেক মাথাটা কাটতে লইছি। সন্ধ্যার সময় রাইয়েন ক্যালি কয় মা মুই একটু নুডলস খামো। কই তোর নিজের হাতে তুই নিজে করে খাতে তোর রান্না করতেই পারো। দেখেন সে জ্বালা, দূরে বইয়ে পেঁয়াজ দেয়, রোহন দেয়, সব দূরে বইয়ে দেয়। তো ডিম ছাড়া রাইয়েন রান্না করলে ডিম ছাড়াই রান্না করে। এমনি রাইয়েনের হাতের রান্নাটা তো মাসাল্লাহ ভালোই লাগে, নুডলসটা খুব পারফেক্টলিভাবে বানাইতে পারে। ওই দেখেন খুন্তি নেছে, কতর পথ যে নেছে, রান্নাঘরটাই ছেঁড়া বেড়া করে থয়। রান্না করতে আয় তো পরে মোর ধোয়া টোয়া লাগে আবার মোর নিজের। নুডলস আনলে আবার আমারে কয় মা তুমি আগে খাইয়ে লও, টেস্ট করে লও। তা আমারে সবসময় ও আগে খাওয়াইবে। তারপর খাইয়ে দেখলাম না মাসাল্লাহ খুব ভালো হয়েছে। আর আমার বাবাই নুডলস খাইবে বইয়ে বইয়া, নুডলস খাইতেছে আর আসতেছে মা অনেক মজা হয়েছে না কও দেখি। হ্যাঁ বাজান খুব মজা হয়েছে। ওদেরকে অপেক্ষা আছে ওর বাবা কোন সময় আইবে কইতে এলে বার্গার আনতে। যেই রাইয়ান হুন্ডার শব্দ হনছে, লগে লগে গেছে দরজার সামনে, আয়নার দিয়ে দেখে বাপে আইছে। যাই হোক রাইয়ানের বাপেরে রাইয়ান নিজে সালাম দিয়েছে, এবার ঘরে ঢুকছে, আবার হাতে দেখে বার্গার আনছে, খুশিতে নাচতে আছে। ওরে বাবা বার্গার খাইবে রাইয়ান, এতক্ষণ তো রাইয়ান এই বার্গারের অপেক্ষায় আসলে। বুঝি তো বাপের দ্বারে কানে কানে কইয়ে দিয়েছিল বাবা মোর লগে বার্গার আনলো। এরপর তো খুললে দেখে আর আনন্দ করে, ওরে বাবার বার্গার আনছে। আবার বাপের দ্বারে জিগায় বাবা তোমার হুন্ডা ঠিক হয়েছে। আসলে হ্যার বাপে আবার হুন্ডা ঠিক করতে গেছিল, সামনের চাক্কা খালি আছে, ফিউজ হয়ে যায়। আর কি করবে, যাইয়া হারাইয়া আনতালো না, ছেলে লেগে বার্গার লইয়া হাজির হয়েছে। আবার দেখা হচ্ছে মোরে হাতে মা একটু খাইয়ে দাও। আর ও এমনই নাচুর বান্দা, মোরে না খাই ছাড়বে না। বাপেরও হাতে, যেহেতু আর বাপে অতটা পছন্দ করে না, ওই এক কেমন নিয়ে দেখলাম কেমন লাগে। না মজাই হইছে, দেখলাম ভালো। রাইয়ান বার্গার খাইতেছে, খুব মজা করতেছে। তাই আজগো বার্গার খাইতে খাইতে বিদায় নিলাম। এখন আর বাড়ামুনো কথা। আম্মেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। তবে যদি ভালো লাগে একটু কমেন্টে ছোট্ট করে লিখে দেবেন যে আসলে ভালো লাগে, আর কোন জিনিসগুলো আপনাকে ভালো লাগে সেইটাও একটু জানাইবেন। তাই আজকের মতো এখানেই সমাপ্তি। সবাইকে জানাই খোদা হাফেজ।